আখি বিউটিওয়ালার পক্ষ থেকে সকলকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার কিছু বাস্তব অভিজ্ঞতার কথা। আমি সাধারণত বুকিং ছাড়া কোনো ব্রাইডাল কাজ করি না, কিন্তু কখনো কখনো হঠাৎ করে কোনো কাজ করতে হয়। যেমন আমার কিছু কাস্টমারদের কাজ, আমার যেসব কাস্টমাররা সারা বছর আমার থেকে কাজ করে তাদের কাজটা আমরা এড়াতে পারি না। এখন তাদের যদি হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যায়, সেটা তো কারো দোষ না। তো তাদেরও মনে চাই একটু পার্লারের মেকআপের জন্য। তো সেক্ষেত্রে কাস্টমাররা যদি আমাদের বলে সে কাজ করে দেওয়ার কথা, তো আমাদের করতে হয় এইসব কাজগুলো। তো এমনই একটা দিন হয়েছিল আমার সাথে। সেদিন সকালেও আসলে আমার বুকিং ছিল, আমি কাজ করছিলাম অলরেডি। তখন আমার কাস্টমার আমাকে ফোন দিয়ে বলে যে হঠাৎ তার বিয়ে ঠিক হয়ে গেছে এবং তাকে সাজাতে আসতে হবে। তো সাজানোটা ছিল আসলে বিকালে। মুসলিম ব্রাইড সাধারণত সকালেই হয়ে থাকে আমাদের, কিন্তু এই ব্রাইডটা বিকালে ছিল, কারণ তাদের হঠাৎ বিয়ে ছিল। তো ব্রাইডটার জন্য আমি টাইম নিয়েছিলাম বিকেল 5টায়, কিন্তু তারা এক্ষেত্রে দেখি আরও দেরি করে আসার কথা বলছে আমাকে। সাধারণত মানুষ তাড়াতাড়ি আসার কথা বলে, কিন্তু আমার এই ব্রাইডটা আরও দেরি করে আসার কথা বলছিল। তো আমি সন্ধ্যার কথা ভেবে একটু তাড়াতাড়ি যাই, 5টা সাড়ে 5টার ভিতরে আমি চলে যাই বাসা থেকে। তো তাদের বাসায় যাওয়ার পরে আমি লক্ষ্য করি যে তাদের ভেতরে কোনো ব্যস্ততাই নেই, তারা সবাই তাদের মতন আছে। একটা বিয়ে বাড়ির পরিবেশও আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে সাধারণ কোনো বাসা। তো যাই হোক, যেহেতু বউ সাজাতে এসেছি, কাজটা তো আমাকে করতে হবে। যাই হোক, হঠাৎ বিয়ে বলে আমি এটাকে গ্রহণ করি। তারপরে ব্যস্ততা ছাড়াই আমি তাদের কাজ শুরু করি, কিন্তু তখনও শুনি বউর গোসল দেওয়া বাকি, কিন্তু সন্ধ্যা হতে চলেছে। যাই হোক, বউকে গোসল দিয়ে নিয়ে আসার পরে আমি কাজ শুরু করি, কিন্তু বউর কোনো জিনিসই আসলে ছিল না। না লেহেঙ্গা, না শাড়ি, না অর্নামেন্ট, কিছুই ছিল না। তো আমি কিছু না দেখে একটা কাজ কিভাবে শুরু করি। তো যা হোক, কিছু কম বেশি করে তাদের কাছ থেকে আন্দাজ নিলাম যে কেমন আসলে তার জিনিসপত্র দিয়েছে। যা হোক, আমার বলার কারণে তাদের আমি মেকআপটা কমপ্লিট করতে পেরেছি। আজকে আমার কাজের আমি একটা বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার কাজের জীবনে ছোট এরকম বাস্তব অভিজ্ঞতার কথা অবশ্যই শেয়ার করব। এবং আজকে যে অভিজ্ঞতার কথাটা শেয়ার করলাম, যে আপুদের বিষয়ে, তারা যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন